এটা আমরা কোনটা এটা সেকশন এর প্যারালাল প্রসেসিং কম্পালসারি এটা কম্পালসারি নাকি প্যারালাল প্রসেসিংটা কি মানে প্যারালাল প্রসেসিং কি তোর প্রসেসর থাকবে অনেকগুলা প্রসেসর কম্পিউটারে অনেকগুলা প্রসেসর কি করবে মিলে একটা কাজ করবে বা মাল্টিপল কাজ করবে প্রসেসর প্যারালাল প্রসেসিং জিনিসটা বুঝছো প্রসেসর থাকবে অনেকগুলা এই সবগুলা প্রসেসর মিললা একটা কাজ করব অথবা অনেকগুলা কাজ করবে আলাদা আলাদা এটাই প্যারালাল প্রসেসিং এন্ড প্যারালাল প্রসেসিং কেন হয় বুঝতেই পারতেছো আমার কাজ যেন প্রোগ্রাম এক্সিকিউশন যেন খুব তাড়াতাড়ি হতে পারে প্যারালাল প্রসেসিং কি তাইলে অনেকগুলা প্রসেসর থাকবো অনেকগুলা প্রসেসর মিলা একটা অথবা মাল্টিপল টাস্ক তার কমপ্লিট করবে এখানে এগুলো লেখা আছে আর প্যারালাল প্রসেসিং কি মাত্রই বললাম আর মাল্টি প্রোগ্রামিং একটা কথা আছে যেটা কিন্তু সেম না মাল্টি প্রোগ্রামিং এই জিনিসটা কি তো প্রসেসর একটাই থাকবে একটা প্রসেসরে বিভিন্ন টাস্ক কমপ্লিট করবো এটাই মাল্টি প্রোগ্রামিং আর প্যারালাল প্রসেসিং কি অনেকগুলো প্রসেসর থাকবো ওটা মিলে একটা টাস্ক অথবা অনেকগুলো টাস্ক করবো এই ফিগার লাগবো না এবার আসি সিমেন্ট্রিক মাল্টি প্রসেসিং এখন প্যারালাল প্রসেসিং হ্যাঁ তো প্যারালাল প্রসেসিং কি বললাম অনেকগুলো প্রসেসর থাকবে মিলে কয়েকটা কাজ করবে এন্ড প্যারালাল প্রসেসিং এটা অনেকভাবে করা যায় তো এই প্রসেসরগুলো কিভাবে সাজানো থাকবে হ্যান ত্যান মানে এগুলার ধরন মানে কি বলে সাজানোর সিস্টেমটা কিরকম এটা অনেকভাবে সাজাইতে পারো তো এরকম একটা সিস্টেমটা কি এরকম একটা পদ্ধতি প্যারালাল প্রসেসিং এর একটা পদ্ধতি কি সিমেন্টিক মাল্টি প্রসেসিং এটা কি এটা প্যারালাল প্রসেসিং এর একটা টাইপ আচ্ছা তাহলে এই টাইপের মেইন বৈশিষ্ট্যগুলো কি কি এবারটা কি কি থাকে এই এসএমপি তে কি কি থাকে এটা কি একটা প্যারালাল প্রসেসিং একটা টাইপ তাহলে এটা এমন টাইপ যেখানে প্রসেসর থাকে কয়টা অনেকগুলা প্রসেসর এই যে দেখ এই যে প্রথমটা হলো মাল্টিপল প্রসেসর প্রথম বৈশিষ্ট্য কি মাল্টিপল প্রসেসর এই এসএমপি তে সিমেন্ট্রিক মাল্টি প্রসেসিং এ অনেকগুলা প্রসেসর থাকে আর শেয়ার্ড মেমোরি কি যে অনেকগুলা প্রসেসর তারা কিন্তু একটাই মেইন মেমোরি থেকে ডাটাগুলো নেয় তাহলে মেইন মেমোরি কয়টা একটাই থাকে কিন্তু একটা মেমোরি থেকেই প্রত্যেকটা প্রসেসর ডাটা নেয় শেয়ার্ড মেমোরি তার একটা কি সিঙ্গেল ওএস এই সবগুলা প্রসেসর একটা ওএসই কিন্তু হ্যান্ডেল করে একটা ওএসের মধ্যে থাকে আমাদের ওএস কি উইন্ডোজ আমাদের কম্পিউটারে অনেকগুলা প্রসেসর আছে সবগুলা প্রসেস করে উইন্ডোজের মধ্যেই থাকে কিন্তু সিঙ্গেল ওএস থাকে কমিউনিকেশন কি এই প্রসেসর নিজেদের মধ্যেও কিন্তু একটা কমিউনিকেশন রাখতে হয় তার একটা বাসের মধ্যে এটা ডাটা বাস কমিউনিকেশন বাস আছে এই বাসের মধ্যে তারা কানেক্ট থাকে এই বাসের মাধ্যমে তারা একে অপরের সাথে কমিউনিকেশন করে তাহলে এসএমপি কি একটা প্যারালাল প্রসেসিং এর একটা টাইপ আর এই এসএমপির বৈশিষ্ট্যগুলো কি সেখানে মাল্টি প্রসেসর থাকবে সেখানে শেয়ার্ড মেমোরি থাকবে সবগুলো প্রসেসর একটা শেয়ার্ড মেমোরি থেকে নিবে মেমোরি সব সিঙ্গেল ওএস থাকবে সব উইন্ডোজের আন্ডারে থাকবে আর তারা কমিউনিকেশন করে একটা শেয়ার্ড বাস বুঝতে পারছস এটা কি একটা বাস এটা গেল এসএমপি এন্ড এসএমপি ইউজফুল কেন কারণ ফাস্টার পারফরমেন্স অনেকগুলা কাজ অনেক তাড়াতাড়ি করতে পারবো রিলায়েবিলিটি কি যদি তোর একটা প্রসেসরও নষ্ট হয়ে যায় প্রসেসর তো অনেকগুলা একটা নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই আমার বাকি প্রসেসর দিয়ে আমি কাজ চালা দিতে পারবো স্কেলেবিলিটি তুই কি প্রসেসর দুইটা আছে তুই চাইলে আরো প্রসেসর অ্যাড করতে পারোস না আরো প্রসেসর অ্যাড করে তোর কাজ আরো ফাস্টার করতে পারছিস এটা কি স্কেলেবিলিটি এটা কি এসএমপি এর ইউজফুল এখন এই ফিগারটা ইম্পর্টেন্ট আছে এটা কি একটা এসএমপি এর আদর্শ ডায়াগ্রাম
এসএমপি টা এইভাবে সাজানো থাকে। তাহলে কি বলছিলাম, এসএমপি সিমেন্ট্রিক মাল্টি প্রসেসিং থাকে, একটা বাস থাকবে শুরুতেই, বাসের মাধ্যমে কি করে, এই প্রসেসর থাকে অনেকগুলা, এটা প্রসেসর, এটা প্রসেসর, এটা প্রসেসর, এই প্রসেসর সব বাসের মধ্যে কানেক্ট থাকে, যার কারণে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। এই বাসের মধ্যে আরো অনেক কিছু থাকে, সেটা কি মেইন মেমোরি থাকে। এই বাস দিয়ে তো তারা সব মেমোরি, সব ডাটা একসাথে নিবে, মেইন মেমোরি থেকেই তো ডাটাগুলো যা লাগে প্রসেস করার জন্য, মেইন মেমোরি থেকে এটাও নিবে, এটাও নিবে, এটাও নিবে, কিভাবে এই বাসের মাধ্যমে। এই বাসের মাধ্যমে আরো কি কানেক্টেড থাকে, ইনপুট আউটপুট ডিভাইসগুলো, কিবোর্ড মাউস। তোর প্রসেস করার সময় ফর এক্সাম্পল এডিশন প্রসেস করতে চাস, তোর কিবোর্ড থেকে ইনপুট দেওয়া লাগবে, তো ইনপুট ডিভাইসগুলো এই বাসের মধ্যে কানেক্ট থাকে, যেন আমার ইনপুট বা আউটপুট দরকার হলে এখান থেকে নিতে পারি। তো ইনপুট নিছোস, এখন আউটপুট দেখাবে, তোকে রেজাল্টটা দেখাবে, আউটপুট মেশিন লাগবে, এই আউটপুটটা বাসের মধ্যে কানেক্ট থাকে। এটা কি একটা এসএমপি এর আদর্শ রূপ, বুঝতে পারছো? আর প্রত্যেকটা প্রসেসর একটা নিজস্ব কি থাকে, ক্যাশ মেমোরি থাকে, কিন্তু নিজস্ব একটা ক্যাশ মেমোরি থাকে। তাহলে এসএমপি টা বুঝতে পারছো কি? বুঝতে পারছি। এবার প্রসেসর কমিউনিকেট কিভাবে করে, যে মাত্র বললাম প্রসেসরগুলো কমিউনিকেট কি করে করে এই শেয়ার বাসের মধ্যে। এখন একটা ড্রব্যাক, যদি এই বাস কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে প্রসেসর কিন্তু কমিউনিকেশন হারা যাবে, কোনো কাজই করতে পারবে না। এটা একটা ড্রব্যাক এসএমপি এর। তো এতটুকু বুঝছস? এতটুকু একটা টপিক, এটা 10 মার্ক বা 5 মার্কের জন্য আসতে পারে, কি বললাম, প্যারালাল প্রসেসিং বললাম। প্যারালাল প্রসেসিং এর একটা টাইপ কি, এসএমপি, সিমেন্ট্রিক মাল্টি প্রসেসিং। আর এই সিমেন্ট্রিক মাল্টি প্রসেসিং বৈশিষ্ট্য কি, মাল্টিপল প্রসেসর থাকবো, শেয়ার্ড মেমোরি থাকবো, সিঙ্গেল ওএস থাকবো, আর কি থাকবো, কমিউনিকেশন সিস্টেম থাকবে একটা। এই 4টা বৈশিষ্ট্য। এবার নতুন আরেকটা টপিক, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, আপনি যেটা বলবেন খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই। সেটা কি, ক্যাশ কোহেরেন্স প্রবলেম। সেটা কি, ক্যাশ কোহেরেন্স প্রবলেম। একটু আগেই এই জিনিসটা দেখ, তোর একটা প্রোগ্রাম রান হইলো, ধর আমার প্রসেসরে, কি বলে, ধর জিনিসটা কিরকম, হ্যাঁ জিনিসটা এরকম ভাবে বুঝ, এটা একটা দোকান, সব সব এখানে কি আছে, রহিম, করিম, দুইজন আছে। কারণ এখানে তো অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে। আর এই রহিম কহিমের দোকান যেহেতু একটা হিসাব খাতা আছে, সেটা কি একটা মেন হিসাব খাতা, মেন হিসাব খাতা। এখন দুইজন আলাদা আলাদা ভাবে কাজ করে। রহিম একভাবে, মানে অনেকজন মানুষ আছে, রহিম হ্যান্ডেল করে কিছু, করিম হ্যান্ডেল করে কিছু। এই রহিম করিম একটা প্রসেসর, এটা কি আমার মেন মেমোরি। এখন ও কিছু আইটেম বিক্রি করলো, পর এটা প্রোডাক্ট 1, এটা প্রোডাক্ট 2। তো এই প্রোডাক্টটা, এখন প্রোডাক্ট 1 আছে ধর 10টা, প্রোডাক্ট 2 আছে 30টা। এখন রহিম প্রোডাক্ট 1 বিক্রি করলো, এখন রহিমের কাছে নিজস্ব একটা খাতা আছে, ও কতটুকু সেল করছে, কি কি সেল করছে লেখা রাখে। করিমের কাছেও একটা খাতা আছে, যে ও কি কি সেল করছে লেখা রাখে। এখন রহিম এই প্রোডাক্টটা বিক্রি করছে, 10 থেকে এখন হয়ে যাবে 9 হয়ে যাবে, কারণ করতে করতে এখন মনে কর লাস্ট 1 আছে। রহিম এটাও বিক্রি করে দিল, কারণ করিমের কাছে আরেকজন লোক আসলো যে এই প্রোডাক্ট আমার লাগবে, কারণ সে তো জানে না এটা শেষ, জানে কি রহিম, কারণ সে খাতা লিখে রাখছে। এখন করিম জানে যে ও অলরেডি এই কাজটা করে ফেলছে, কি বলছি বুঝছস? করিম কি বলতে পারবো সে যে এই প্রোডাক্টটা নাই আমার দোকানে, এটা কি বলতে পারবো? না না। তাহলে এটাই এই যে কোহেরেন্স প্রবলেম, যেটা আমার একটা প্রসেসর একটা কাজ অলরেডি করে ফেলছে, আর সেই কাজটা সে তার নিজস্ব ক্যাশের মধ্যে জমা করে রাখছে, সে মেন মেমোরিতে আপডেট করে নাই।
তো পরবর্তীতে যদি এই কাজটা করতে চায় তাহলে সে আগের ডাটা নিয়ে সে কাজ করবে, নতুন কোনো যে আপডেটেড ডাটা নিয়ে কাজ করতে পারবে না। আগের ডাটা নিয়ে কাজ করবে আর একটা ভুল রেজাল্ট দিবে, এটা বলতে পারি। এটাই কোহেরেন্স প্রবলেম। তো ক্যাশ কোহেরেন্স প্রবলেম কি? তোর অনেকগুলা প্রসেসর একসাথে কাজ করে, প্রসেসর 1 প্রসেসর 2 কাজ করতে থাকে, মেন মেমোরি থেকে ডাটা নিতে থাকে, নিয়ে আপডেট করতে থাকে। আর আপডেট করার ফলে সে আপডেটগুলো নিজস্ব ক্যাশ মেমোরিতে রাখে, মেন মেমোরিতে আপডেট করে না। তাহলে এই প্রসেসের সে তো মেন মেমোরি থেকে ডাটাগুলো নিবে যখন নতুন একটা ক্যালকুলেশন করতে যাবে। তো সে কি করবে, ওল্ড ডাটা নিয়ে ক্যালকুলেশন করবে, আর যে আউটপুটটা দিবে এটাকে একটা ভুল রেজাল্ট দিবে। এটাই ক্যাশ কোহেরেন্স প্রবলেম। এইটুকু বুঝছো? কারণ ক্যাশ কোহেরেন্সের প্রবলেমে একটা সলিউশন তো করা লাগবে, তাহলে না ভালো ভুল রেজাল্ট আমি পাইতে থাকবো। একটা প্রবলেম কি আমার, রাইট ব্রেক। রাইট ব্রেক কি করে, তোর ওই যে রহিম একটা খাতায় নিজস্ব খাতা লিখে রাখছিল, তো একটা দিন শেষে সে কি করবে, ওইটা মেন খাতা উঠে রাখবে। যখন দোকান পাকার বন্ধ করে রাখবো, এই খাতার ডাটা সে মেন খাতা লিখে রাখবে। তো পরের দিন করিম কি এই মেন খাতা দেখলে কি সঠিক প্রোডাক্ট ডিটেলসটা পাই, ওইটা বলতে পারি। এখন সে তো ওই দিন আর নতুন ডাটা পাইতেছে না, সে তো ভুল ডাটা নিয়ে ওই দিন কাজ করবে সারাদিন, কারণ সে আপডেট করে একদিন পরে। তো যেদিন আপডেট করবে ওই দিন সারাদিন তো সে ভুল রেজাল্ট নিয়ে কাজ করবে করিম, তাই না? এটাকে একটা ড্রব্যাক বলতে পারি রাইট ব্রেকের। তো রাইট ব্রেকের মেন কাজটা কি, সে তো তাড়াতাড়ি তোর আপডেট করে দেয় কাজ করার পরে, তো মেন মেমোরি আপডেট করে পরে, নিজের ক্যাশে তাড়াতাড়ি আপডেট করে দেয়, কিন্তু মেন মেমোরি তো আপডেট করে কবে, পরে। যার কারণে কি প্রবলেমটা কই হয়, যে তোর প্রসেসর 2টা তো ভুল রেজাল্ট নিয়ে কাজ করতে থাকে একটা সার্টেন টাইম। তাহলে এটা ড্রব্যাক গেল। রাইট ব্যাক মানে পরে রাইট কর। এবার কি রাইট থ্রু। রাইট থ্রু কি তাহলে, তুই যখন নিজের ক্যাশে আপডেট করবি তখন মেন মেমোরি তো আপডেট করে ফেলবি সাথে সাথে। বুঝতে পারছিস কিছু? এখন এটারও একটা ড্রব্যাক আছে। রাইট থ্রুর ড্রব্যাক কি, ধর এই যে রহিম করিম, এখন একজন দেখতে আসে, একজন দেখতে এসে বললো আমার ওই যে 10 টাকার পটেটো চিপসটা দেয়। 10 টাকার পটেটো চিপস কি করবে, রহিমও যাবে করিমও যাবে, তাই ও চিপস নিয়ে আসবে, ও চিপস নিয়ে আসবে, কিন্তু দিবে কি দুইটা না একটা দিবে, যে কোনো একটা দিবে। তাহলে আপডেট কি একটা হবে, এটা বলতে পারি একটা আপডেট হবে যে কোনো। আমার মেন খাতা একটা আপডেট, মেন মেমোরিতে কি একটা আপডেট হবে না, নিয়ে আসছে রহিমও নিয়ে আসছে করিমও নিয়ে আসছে, কিন্তু মেন খাতায় কি দুইটা আপডেট লেখা হবে যে আমি দুইটা বিক্রি করছি, বিক্রি করছি তো আমি একটা। কি বলছে বুঝছো? তাহলে রহিমও কাজ করছে করিমও কাজ করছে, আলটিমেট কি একটা ডাটা আপডেট হয়েছে মেন খাতায়। এই রাইটে কি হয় মেনলি সেম, একটা কাজ সাথে সাথে দুইটা প্রসেসর করলো, প্রসেসর করে আর সাথে সাথে দুইটাই আপডেট দিল, কারণ আমার লাগবে তো একটা আউট। কিন্তু প্রসেসর 1 মেন মেমোরিতে একবার চেঞ্জ করে, প্রসেসর 2 মেন মেমোরিতে আরেকবার চেঞ্জ করে ফেলে। এটা একটা রাইট থ্রেড ড্রব্যাক। আমার আপডেট লাগবে একটা, দিয়ে দিচ্ছে দুইটা সাথে সাথে করার কারণে। এটা কি রাইট থ্রু আর রাইট থ্রু একটা প্রবলেম বললাম। তাহলে আমি কি করতেছি বলতো, রাইট থ্রু আমার মেন সলিউশনটা করতে করতেছি, আমার তো সেই প্রবলেমটা রয়ে গেল যে আগের ডাটা নিয়ে বা কাজ করতেছি। তাহলে এটা আর কিছুই না, এই সলিউশনগুলো কি আমার মেন সলিউশনটা না, এটা আর কি করে মেনলি ক্যাশ আপডেট করার সলিউশন, আর কিছু না। এটা আমার মেন প্রবলেমটাই সলভ করতেছে না, এটা জাস্ট কি করতেছে আমার ক্যাশটা কিভাবে আপডেট হতেছে তার একটা সলিউশন। তাহলে এর মেন প্রবলেমটা ক্যাশ, এটা নাম ক্যাশ কোয়ারেন্স প্রবলেম। ক্যাশ কোয়ারেন্স প্রবলেমটার মেন সলিউশন কি, এই মেসি প্রোটোকল দিয়ে আমি সলিউশন করি ক্যাশ কোয়ারেন্স প্রবলেম।
ক্যাশ কোয়ারেন্স প্রবলেম কি ছিল, যে আমি আগের ডাটা নিয়ে যেন কাজ না করি। একটা প্রসেসর আপডেট করার পর নিজস্ব ক্যাশে রাখা দেয়, অন্য প্রসেসর জানে না, অন্য প্রসেসর ওই মেন মেমোরি থেকে নিয়ে আসে আবার ডাটা আবার কাজ করে। এটা ভুল আমার রেজাল্ট শো করে। যেন না হয় সেজন্য আমরা কি করি, মেসি প্রোটোকল ইউজ করি। এই মেসি প্রোটোকল অনেক ইম্পর্টেন্ট। মেসি প্রোটোকল কি, তো প্রসেসর অনেকগুলো থাকে, P1 P2, আর প্রত্যেকটা প্রসেসরের সাথে কি থাকে, একটা ক্যাশ মেমোরি থাকে, এটা বলতে পারি। এন্ড প্রসেসর এন্ড মেসি প্রোটোকল কি করে মেনলি, মেসি মানে কি, MESI। মেসি প্রোটোকল কি করে মেনলি, একটা ফ্ল্যাগ রাখা দেয়, প্রত্যেকটা প্রসেসরের মধ্যে একটা ফ্ল্যাগ রাখা দেয়। এবং ফ্ল্যাগ গুলা রাখা লাভটা কি আছে, জিনিসটা এইভাবে বলি। ধর আমার একটা মেন মেমোরি, এটা আমার মেন মেমোরি। এখন তুই 3 + 2 = 5 এই অপারেশনটা করতে চাস, তাহলে মেন মেমোরি থেকে 3 আসলো, আজকে ওই পাশে কোনো ওই পাশে লাইট জ্বালানো হবে, ওই পাশে ঘুমাবো না। এখন কি করলাম, তুই 3 + 2 এই যোগটা করতে চাস, তুই মেন মেমোরি থেকে 3 নিবি, মেন মেমোরি থেকে 2 নিবি, এই দুইটা নিয়ে কি করবি, একটা অপারেশন তৈরি করতে চাস। কারণ করছস তো তুই এই কাজটা করে ফেলছস, তোর কাছে এখন এই দুইটা রেজাল্ট আছে 5। এটা একটা ভেরিয়েবল x, এটা একটা ভেরিয়েবল y নিয়ে রাখছি। তাইলে আমি কি করলাম, একটা ডাটা নিছি, ডাটা নিয়ে কাজ করছি। আমি কি বলতে পারি, এটা একটা ফ্ল্যাগ দিয়ে সার্চ করে দেখি আজকে থাক একটু। আমি কি করছি, একটা জিনিস আপডেট করছি, দুটা জিনিস নিয়ে আইসা, ধর x = 5 ছিল, মেন মেমোরিতে x = 5 আছে, 5 এর না আমি x = 10 করে ফেলছি। প্রসেসর 1 কি করছে, x = 10 করে ফেলছে। এখন আমি কি করি, মেসি প্রোটোকল, এই x = আমি এখন কি করলাম, 10 করে ফেললাম। এটা তো মেন মেমোরিতে কত ছিল আগে, 5 ছিল। সে কি করে, x = 10 করলো, সেটা নিজের ক্যাশে রাখলো, আর সেটা সাথে সাথে মেন মেমোরিতে আপডেট করে দিল x = 10। এখন সাথে সাথে আবার কি করবে, এই ডাটাটা মডিফাই করছে, সে নিজের মধ্যে একটা অ্যাপ লেখা দেয়, অ্যাপ সাইনটা দেওয়া যায়, যে মডিফাই করছে, আমি একটা কিছু ডাটা মডিফাই করছি। এন্ড মডিফাই করার সাথে সাথে প্রসেসর তো আরো অনেকগুলো আছে, তার মধ্যে ক্যাশ মেমোরি ছিল, এই প্রত্যেকটা ক্যাশ মেমোরিকে সে আইদারা ডিলিট করে দেয়। যে এখানে যত ডাটা আছে ওই ডাটা নিয়ে তুমি কাজ করো না, আমি কিছু একটা মডিফাই করছি। প্রসেসর 1 কি করলো, একটা জিনিস আপডেট করলো, নিজে একটা ফ্ল্যাগ দিল অ্যাপ, অ্যাপ মানে কি মডিফাই, আর অন্যান্য প্রসেসরকে সে আইদারা ট্যাগ করে দেয়। মেসি প্রোটোকল কাজে এটা, যে কোনো একটা মডিফাই এলে অন্যান্য প্রসেসরকে সে আইদারা ডিনোট করে দেয়। এটা একটা ফ্ল্যাগ, চিহ্নিত করে দিচ্ছে, একটা ছাপ্পা মেরে দিচ্ছে। আইদারা বুঝাই কি ইনভ্যালিড, ইনভ্যালিড কেন বুঝাইতেছে, একটা ডাটা মডিফাই করছো, এটা সবারে জানান দিছো যে তোমার ক্যাশে এখন যে ডাটা নিয়ে আসছে ওই ডাটা ইউজ করো না, কারণ নতুন একটা ডাটা আসছে, আমি নতুন একটা মডিফাই করছি। তোমার যদি ডাটা লাগে তুমি মেন মেমোরি থেকে ডাটা নাও, কারণ মেন মেমোরিতে আপডেটেড ডাটাটা আছে, তোমার নিজস্ব ক্যাশ মেমোরিতে নিও না, তোমার ক্যাশ মেমোরিতে এখন আপডেটেড ডাটাটা নাই। কোনো একটা জিনিস মডিফিকেশন হইলে সে নিজের মধ্যে এম লাগাই দেয়, আর অন্যান্য প্রসেসরে কি লাগাই দেয়, আই, এটা লাগাই দেয়। তো এই প্রসেসর 2 যখন এক্সট্রাক্ট করতে চাইবো, সে তো এখানে সি মেমোরি থেকে নিতে পারবো না, কারণ এখানে কি লেখা, ইনভ্যালিড লেখা। সে কি করবে, এই মেন মেমোরিতে আসবে, মেন মেমোরিতে আইসা কি করবে, x = 10 আসলো, আর 10 শুধু রিড করলো, মাত্র কোনো কাজ করলো না, জাস্ট রিড করছে যে x এর মানটা কত জানতে চাইছে। তাহলে এখন x কার কাছে আছে, মানের কাছে আছে x = 10, T2 এর কাছেও আছে x = 10, বলতে পারি। এই সেম ডাটাটা দুইটা প্রসেসরের কাছে আছে।
তাহলে এই x = 10 এটাকে s দ্বারা, তাহলে p1 এ এখন নতুন একটা ট্যাগ লাগবে s, p2 তে এখন নতুন একটা ট্যাগ লাগবে s। s মানে বুঝাইতেছে কি শেয়ার ডাটা। এখন একটু আগে দেখছিলাম কি, p1 x = 10 আপডেট করছে, যার ফলে ওর গায়ে নতুন একটা সিল লেগে গেছে m। পাশাপাশি নতুন আরেকটা ট্যাগ লাগবে ই, ই দ্বারা বোঝায় কি এক্সক্লুসিভ, যে x = 10 এই ডাটা শুধু আমার কাছেই আছে, আর কোনো প্রসেসরের কাছে নাই। তুমি ভাবো না? তাহলে বুঝতে পারছো আলটিমেট কেমনে কাজ করে মেসি প্রোটোকল। তাহলে বুঝতে পারছি। মেসি প্রোটোকলের এই অ্যাপ দ্বারা বোঝায় কি মডিফাইড। কোন একটা প্রসেসর কোন একটা জিনিস আপডেট করলে তার প্রসেসরের গায়ে এম একটা ডিনোট করে দেয়, যেখানে কিছু একটা মডিফিকেশন হচ্ছে, সাথে সাথে অন্যান্য প্রসেসরকে আই দ্বারা ডিনোট করে দেয়, যেন ওই ক্যাশের ডাটাগুলো ইউজ না করতে পারে, মেইন মেমোরি থেকে ডাটা নেয়। এই দ্বারা বোঝায় কি এক্সক্লুসিভ। কোন একটা প্রসেসর, এই প্রসেসরের সাথে কাছে জাস্ট x = 10 আছে, আর কোনো প্রসেসরের কাছে ওই ডাটাটা নাই। এই প্রসেসর গায়ে নতুন একটা সিল লাগবে, সেটা কি ই, এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ দ্বারা বোঝায় কি যে অনলি দিস ক্যাশ হ্যাজ দ্য ডাটা, আর কোনো ওই ক্যাশে ডাটাটা নাই, ওই ডাটাটা অন্য ক্যাশে নাই। শেয়ার ডাটা বোঝায় কি একই ডাটা মাল্টিপল ক্যাশে আছে। ইনভ্যালিড দ্বারা বোঝায় কি এই ক্যাশে এই আই ডিনোট থাকবে, ওই ক্যাশ থেকে কোনো ডাটা নিতে পারবে না। মেসি প্রোটোকল বুঝতে পারছো কাজ কি করে? বুঝতে পারছি। আর কোহেরেন্সটা এমনি কেমনে সমাধান হইতেছে বুঝতে পারছো? কোহেরেন্সটা কেমনে সমাধান হইলো? যখনই একটা জিনিস আপডেট করবে ওয়ানে এম লাগা যাবে, সাথে সাথে P2 P3 এগুলোতে কি ইনভ্যালিড লাগাই দিবে না, তো সে তো ক্যাশ মেমোরি থেকে ডাটা নিয়ে কাজ করবে না, সে যায় মেন মেমোরি থেকে নিবে। আর মেন মেমোরিতে কি আছে, অলরেডি আপডেটেড ডাটাটাই দেয়া আছে, P1 অলরেডি দিয়ে দিছে। তাহলে এইভাবে ক্যাশ কোহেরেন্স প্রবলেমটা মেনলি সমাধান হইতেছে। আচ্ছা, যে এক্সক্লুসিভ যে পার্টটা, এটা হচ্ছে যখন এই যে ফার্স্টের প্রসেসরটাতে যখন এই যে মডিফাইড এর এম ট্যাগটা লাগতেছে, তখন কি ওই সাথে সাথে ইয়াটা লাগে? হ্যাঁ, এম আবার পাশাপাশি ইও লাগছে, দুইটা সিলি লাগছে তার গায়ে। আর এই ডাটা যদি অন্য কেউ নেয় তাহলে নতুন আরেকটা ট্যাগ লাগবে এস, শেয়ার ডাটা। তখন একই ডাটা মাল্টিপল প্রসেসরের কাছে আছে বা ক্যাশের কাছে আছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এইভাবে মেনলি ক্যাশ কোহেরেন্স প্রবলেমটা সমাধান হয় মেসি প্রোটোকলের মাধ্যমে। এখানে সবকিছু লেখা আছে। এবার এতক্ষণ আরেকটা টপিক বললাম। ইংলিশ লাগছে। হ্যাঁ, এই যে এখানে বাংলাদেশ লিখে দিছে। তাহলে 1 নম্বরে পড়ছিলাম প্যারালাল প্রসেসিং, সেখানে পড়ছিলাম কি এসএম মাল্টিপল প্রসেসর থেকে, আচ্ছা এসএমপি, সিম কি জানি সিমেট্রিক সিমেট্রিক মাল্টি প্রসেসিং। এখানে প্রসেসিং। 4টা প্রসেসর। তাহলে 2 নাম্বার পড়লাম কি আমরা ক্যাশ কোহেরেন্স প্রবলেম। এটা কেমনে সমাধান করি আমরা? মেসি প্রোটোকলের মাধ্যমে সমাধান করি। এবার নতুন আরেকটা টপিক কি মাল্টি থ্রেডিং, এটা 3 নাম্বার টপিক এই পিডিএফ এ। আর এই মাল্টি থ্রেডিং জিনিসটা কি, ধর একটা প্রসেসর আছে, এটা তো একটা প্রসেসর, এই প্রসেসরগুলো আবার ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভাগ থাকে। তো যখন একটা কাজ করতে আসোস তুই, এই কাজগুলা মাল্টিপল ভাগে বিভক্ত করে রাখিস, যেন কাজটা খুব ফাস্টার হয়ে যায়। তো মাল্টি থ্রেডিং বুঝতে পারছো, একটা প্রসেসর অনেকগুলা ছোট ছোট খণ্ডে ভাগ থাকে, ওই খণ্ডগুলাকে কি বলে, থ্রেড বলে। আর এই একটা থ্রেড ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করতে পারে। মাল্টি থ্রেডিং বুঝছো, থ্রেড কি একটা প্রসেসরের ক্ষুদ্র একটা অংশ, একটা ক্ষুদ্র ইউনিট। তাহলে এখানে দেখ প্রসেসর ভার্সেস প্রসেস ভার্সেস থ্রেড দেয়া আছে। প্রসেস কি একটা সম্পূর্ণ প্রোগ্রাম, a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, এই প্রসেসটা রান করো, এটা কি সম্পূর্ণ একটা প্রোগ্রাম। আর থ্রেড কি একটা স্মলার ইউনিট, কার? প্রসেসরের। প্রসেস কি করে, প্রসেসর একটা নিজস্ব কোন মেমোরি থাকে, এদের কোনো নিজস্ব মেমোরি নাই, কিন্তু সে কিন্তু শেয়ার মেমোরি ইউজ করে। আর প্রসেস এটা কি স্লোয়ার কম্পারেটিভলি, ফুল একটা প্রসেস, আর এটা কম্পারেটিভলি ফাস্টার।
এটা অনেক সময় নেবে, এটা কি লেস সময় নেবে, কারণ অনেকগুলো মিলে একটা কাজ করে। প্রসেস ভার্সেস থ্রেড ধরে নিছে, জাস্ট এই কাজ যদি দেয়। এবার ফোর প্রিন্সিপাল অ্যাপ্রোচ মাল্টি থ্রেডিং, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ভালো করে বলতো, পুরো পিডিএফটা ইম্পর্টেন্ট। আর এখন মাল্টি থ্রেডিং তো বুঝলাম, একটা প্রসেসরে ছোট ছোট ইউনিটে ভাগ থাকে। আর মাল্টি থ্রেডিং a প্লাস b ইকুয়াল টু 10 বললাম, এই কাজগুলো তো বিভক্ত করে দিতে হবে, কাজগুলো সব বন্টন করে দিতে হবে। বন্টন কিভাবে করবে, এটা একটা প্রিন্সিপাল আছে কিভাবে বন্টনটা হবে। এক নাম্বার কি, ইন্টারলিভড মাল্টি থ্রেডিং। তো ইন্টারলিভড মাল্টি থ্রেডিং জিনিসটা কি, এটা ছোট ছোট খণ্ডে ভাগ করা আছে। এন্ড তুই কি করলি, একটা কাজ অরে কিছু একটা দিলি, অরে কিছু করতে দিলি, অরে কিছু করতে দিলি, অরে করতে দিলি। এন্ড কিছু সময় ধর প্রথম 1 সেকেন্ড ওর কাজটা হইলো মাল্টি থ্রেডিং, ওর কাজটা হইতে থাকলো, প্রসেস হইতে থাকলো। এন্ড একটু পরে সাইকেল ঘুরে যায়, একটু পরে কি ওর কাছে চলে যাবে। এখন কাজ করবে কি দ্বিতীয় থ্রেড, একসাথে সবগুলা করতেছে না, থ্রেড সব একসাথে কাজ করতে, এক সময় যে কোনো একটা থ্রেডই কাজ করতে পারবে। তাহলে জিনিস এরকম না যে এই প্রসেসর এখন এই থ্রেডের কাছে আছে, এই থ্রেডের কাজ হইলে শেষ হলে এই থ্রেডে আসবে, এরকম না। যে 1 সেকেন্ড কিছু সময় প্রথম থ্রেডে থাকবে, আবার একটু সময় পর আবার দ্বিতীয় থ্রেডে যাবে, এখানে কিছু কাজ করবে, কিছু সময় পর আবার এখানে আসবে, কিছু সময় পর ও কাজ করবে, তারপর আবার ও কাজ করবে। এটা কি বারবার সুইচ করতেছে, এটা বলতে পারি থ্রেডের প্রত্যেকটা জিনিস একটু সময় পর পর সুইচ করে। তাহলে এই অ্যাপ্রোচটার নামই আমার ইন্টারলিভড মাল্টি থ্রেডিং। এটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিতে পারে। দেখ ওই যে সার্কাসে দেখোস না, একটা বল বারবার ঘুরায় হাতে, একবার এটা উপরে যায়, একবার এটা নিচে আসে, এভাবে ঘুরতে থাকে না। তো থ্রেড এই বলটা কিছু সময় ওর হাতে থাকে, এটা আবার উপরে পাঠাতে, আবার এই বলটা ধরে, এইভাবে মাল্টি থ্রেডিংটা আর কি চলে। কিছু সময় পর পর একটা বল দিয়ে ধরতে থাকে, কিছু সময় পর পর এই বলে সে সময় দেয়, তারপর এটা উপরে পাঠাবে। তো এই প্রসেসগুলোকে সুইচেস বিটুইন দ্য প্রসেসর সুইচেস বিটুইন মাল্টিপল থ্রেডস, কিছু সময় পর পর জাস্ট চেঞ্জ হতে থাকে। আর এবার দ্বিতীয় অ্যাপ্রোচটা কি, ব্লকড মাল্টি থ্রেডিং। আর ব্লকড মাল্টি থ্রেডিংটা কি বলে, একটা প্রসেসরে অনেকগুলো থ্রেড আছে, এখন প্রসেসর শুরুতে এই থ্রেডে আসলো, এই থ্রেডে যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ অন্য একটা থ্রেডে যাবে না, বা এই থ্রেডটা যতক্ষণ না ব্লক হইতেছে। ব্লক বলতে কি বোঝায়, ধর এটা প্রসেস করতে করতে হচ্ছে, কারণ কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট নেওয়া লাগবে, তার ইনপুট আসলে একটু সময় লাগবে, ইনপুট নিতে একটু সময় লাগে, ইউজার দিবে, ও সেটা নিবে। তো যখন এটাকে বলে ব্লক, তো যখন একটা থ্রেড ব্লক হয়ে যাবে, ইনপুট নিতে যাবে কিছু, তখনই কি করবে, এই প্রসেসরটা অন্য একটা থ্রেডে চলে যাবে, এটাই ব্লকড মাল্টি থ্রেডিং। দেখ, the processor keeps running the same thread, it only switches to another thread if the current one is delayed. Delayed বলতে কি ইনপুট বা আউটপুট নিতেছে কোথাও একটা। তো ব্লক মাল্টি থ্রেডিং বুঝছি। এবার কি সিমultaneous মাল্টি থ্রেডিং। সিমultaneous মাল্টি থ্রেডিং কি বলে, জিনিসটা কিরকম, ধর তোর প্রত্যেকটা তো থ্রেড থাকে, আর এই প্রসেসরে কতগুলো থ্রেড নিয়ে একটা এক্সিকিউশন ইউনিট বানায়। তাহলে এই দুটো থ্রেড নিয়ে একটা এক্সিকিউশন ইউনিট বানাইলো,
এই দুইটা থ্রেড নিয়ে কি করছে, একটা এক্সিকিউশন ইউনিট বানাইলো। তো ডিফারেন্ট এক্সিকিউশন ক্যান রান ডিফারেন্ট থ্রেড একটা সেম টাইম। একটা জিনিস কি করবে, এখন ডিফারেন্ট কাজ করতে পারবে। এটাই ফর এক্সাম্পল ধর একটা রান্নাঘরে দুইটা চুলা আছে, তো দুইটা চুলায় দুইটা আলাদা আলাদা ডিশ রান্না হয়, কিন্তু জিনিসটা এরকমই। একটা কাজ তোরা এখন আমার রাতের খাবার লাগবে, তুই ভাত রান্না করলি, তরকারি রান্না করলি, আমার মেন কাজ কি রাতের খাবার রান্না করা। তো ভাগ করে দিলি ডিফারেন্ট এক্সিকিউশন সিস্টেমের মাধ্যমে। এই এক্সিকিউশন সিস্টেমের আবার কতগুলো থ্রেড আছে, এই সিমultaneous মাল্টি থ্রেডিং, যে একসাথে অনেকগুলো থ্রেড কাজ করতে থাকে, কতগুলো ইউনিট ভাগ হয়ে। আর এটা লাস্টে কি চিপ মাল্টি প্রসেসিং। চিপ মাল্টি প্রসেসিং কি, এখন একটা সিপিইউতে অনেকগুলা কোর থাকে, কিন্তু এটা কি একটা কোর, একটা সিপিইউতে অনেকগুলা কোর থাকে। কোর মানে প্রসেসর, একটা সিপিইউতে অনেকগুলা কোর থাকে, এই একটা কোর, এই একটা কোর, এই একটা কোর। এই প্রত্যেকটা কোরে কি থাকে, প্রসেসর আবার কি থাকে, থ্রেড থাকে। এই এখানে থ্রেড আছে, এখানে থ্রেড আছে, তাহলে প্রত্যেকটা কোর কি করে আলাদা আলাদা করে থ্রেড চালাইতে থাকে, প্রত্যেকটা কোর আলাদা আলাদা থ্রেড চালাইতে থাকে। এটাই কি মাল্টি প্রসেসিং। তাহলে কি করলাম মাত্র আমরা, মাল্টি থ্রেডিং কি, একটা প্রসেসর ছোট ছোট ইউনিটে ভাগ থাকে আর ডিফারেন্ট বা একটি কাজ সম্পন্ন করে। আর ফোর, মাল্টি থ্রেডিংটা কিভাবে করতে থাকে, ইন্টারলিভড মাল্টি থ্রেডিং, লকড মাল্টি থ্রেডিং, SMT সিমultaneous মাল্টি থ্রেডিং, আর লাস্টে কি চিপ মাল্টি প্রসেসিং। বুঝতে পারছোস? হ্যাঁ হ্যাঁ, জি। সেইটুকুই। এই পিডিএফ নিচে যা আছে এটাও লাগবে, কিন্তু দরকার নেই, এটা একটু পড়িস, দরকার নাই অত, জাস্ট উপর একটু এত যা পড়াইছি বুঝতে পারছিস। তিনটা টপিক পড়ছি আমরা এখানে। প্রথমটা পড়ছিলাম কি, প্যারালাল প্রসেসিং। দ্বিতীয়টা পড়ছিলাম কোয়ারেন্স, ক্যাশ কোয়ারেন্স প্রবলেম। ক্যাশ কোহেরেন্স প্রবলেম, সমাধান করছিলাম কি না, মেসি প্রোটোকল। মেসি প্রোটোকল। তারপর লাস্ট করলাম আমরা কি, মাল্টি থ্রেডিং। আর মাল্টি থ্রেডিং এর মেইন প্রিন্সিপাল কয়টা পড়ছি, চারটা। প্রিন্সিপাল, একটা কি ইন্টারলিভড, একটা ব্লক, একটা ব্লকড, সিমultaneous, একটা সিমultaneous, মাল্টিপ্লিকেশন। এটা একটা জিনিস চলে গেল, এটা ইতে আছে কিন্তু। এবার সেকশন বি পড়বো আমরা। এখন সেকশন এ পড়ছি, সেকশন এর লাস্ট পিডিএফটা করছি। এবার সেকশন বি এর লাস্ট পিডিএফটা, সেকশন বি এর 2 নাম্বার পিডিএফ। এটাও সেম জিনিস, জন্য একসাথে বড়াই দিচ্ছি। কি পড়ছি আমরা, মাল্টি প্রসেসর নিয়ে কাজ করছি না। মাল্টি প্রসেসর কি থাকে, প্রসেসর অনেকগুলো থাকে আর শেয়ার মেমোরি থাকে। এই যে সিমেন্ট্রিক মাল্টি প্রসেসর মাত্র যেটা বললাম, এটা ডাটা বাস থাকবে, প্রসেসর অনেকগুলো থাকবে, এখানে মেইন মেমোরি থাকবে, আর এখানে ইনপুট আউটপুট, এই যে ইনপুট আউটপুট ডিভাইস আছে। এটাকে একটা সিমেন্ট্রিক মাল্টি প্রসেসর সিস্টেম। এই যে ক্যাশ কোয়ারেন্স প্রবলেম মাত্র যেটা পড়ে আসলাম, ক্যাশ কোয়ারেন্স প্রবলেম কি মনে আছে? এই যে মেসি প্রোটোকল মাত্র পড়ে আসলাম, ক্যাশ কোয়ারেন্স প্রবলেমটাকে একটা সমাধান করে, MESI। কিন্তু সেমই এগুলো। হ্যাঁ সেম পুরা, এই জন্য এটা পড়া। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ক্যাশ অপারেশন। আমি কি বলছিলাম, এটা তো প্রসেসর, প্রসেসরের সাথে কি থাকা লাগে, একটা ক্যাশ থাকা লাগে। প্রসেসর এই ক্যাশ থেকে মেন জিনিসপাতি, যে তার কি কি লাগবে ডাটাগুলা এখান থেকে নিয়ে আনে ক্যাশ থেকে। আর এখানে কি, ধর একটা প্রসেসর x ইজ ইকুয়াল টু ক্যাশে এখন কি আছে, x ইজ ইকুয়াল টু 5 আছে। আমি একটা কমান্ড দিলাম যে x এর মান কত আমার দেখাবে, তো প্রসেসর কি করবে, ক্যাশ থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবে আগে যে x এর মান কি আমার ক্যাশে আছে নাকি নাই। আমি কি করতে চাই, রিড করতে চাই, কিন্তু যে x এর মানটা আমি দেখতে চাই। আর যদি ক্যাশে পাওয়া যায় x এর ভ্যালুটা,
তো এটা কি হিট হিট, এটা কি হিট হিট, বুঝতে পারছোস? তো প্রসেসর হিট 1, হিট। হ্যাঁ রিড হিট, প্রসেসর 1 কি করতে চাইল, আমার ক্যাশের মধ্যে x ইজ ইকুয়াল টু 10 করতে চাইল। যদি ক্যাশের মধ্যে অলরেডি এই ডাটাটা থাকে তাহলে আমি কি বলতে পারি এটা একটা রিড হিট। তো যদি এখানে থাকে তাহলে এই প্রসেসরের মধ্যে বা এই ক্যাশের মধ্যে কোনটা একটা লাগানো থাকতে পারে, হয় ই থাকা লাগবে, মানে একটা থাকা পসিবিলিটিস আছে যে মেসি প্রোটোকলের মধ্যে ই থাকতে পারে অথবা এস থাকতে পারে, কারণ একটা ক্যাশ তার ডাটার মধ্যে আছে, আর এটা এক্সক্লুসিভ হইতে পারে, এটা শেয়ার ডাটা হইতে পারে। বলতে পারছি, এটা বুঝতে পারছি? ওকে। এটা কি ক্যাশ হিট, জিনিসটা দেখা T1 প্রসেসর নিড ডাটা অ্যাড্রেস 10 100, এটা অলরেডি ক্যাশের মধ্যে আছে, এটা ইও হইতে পারে অথবা শেয়ারডও হইতে পারে। আর P1 কি করবে, ইনস্ট্যান্টলি ক্যাশ থেকে ওইটা নিয়ে নিবে উইথাউট, এটাই ক্যাশ হিট, যে ক্যাশ থেকে জানতে চাইছে ক্যাশে পাওয়া গেছে, এখানে এই জিনিসটাই লেখা আছে। এবার রিড মিস, রিড মিস প্রসেসর একটা মান জানতে চাইছে, ক্যাশে এখন কি নাই, সে কই যাবে বলতো? মেন মেমোরিতে যাবে, মেন মেমোরিতে যাবে, যা কি করবে এক্স এর ভ্যালু 10 নিয়ে আসবে। বুঝতে পারছিস কিছু কি বললাম? আরেকবার বলে একটু, হিট মিস। রিড হিটে কি ছিল, তো প্রসেসর এক্স এর মান দরকার, এক্স এর মান কই ক্যাশে পেয়ে গেছে, তো কি ছিল রিড হিট। এখন ক্যাশে পাই নাই, ক্যাশে এক্স এর কোনো ভ্যালু নাই, তাহলে এই প্রসেসর কই যাবে, ফার্দার মেন মেমোরিতে যাবে। মেন মেমোরিতে তো অবশ্যই সেই ভ্যালুটা থাকবে, প্রত্যেকটা সব ভ্যালু মেন মেমোরিতে থাকে। মেন মেমোরিতে কি এক্স ইজ ইকুয়াল টু 10 আছে, আর এক্স ইজ ইকুয়াল টু 10 এখন কই আসবে, এই ক্যাশের মেমোরিতে আসবে, এটাই রিড মিস, যে ক্যাশে নাই, তার মেন মেমোরিতে যা লাগছে, এটাই ক্যাশ মিস। এখন এই ক্যাশে এখন কি ট্যাগ লাগতে পারে, হয় ই ট্যাগ লাগতে পারে, নাহলে এস ট্যাগ লাগতে পারে, বুঝতে পারি? এবার আসে কি আরেকটা অপারেশন, এটা কি রাইট হিট। এবার প্রসেসরের নতুন একটা কাজ আসছে, কাজ কি, এক্স ইজ ইকুয়াল টু 5 একটা ডাটা আছে, ওইটা মডিফাই করে আমার এক্স ইজ ইকুয়াল টু 10 করতে হবে। শুরুতে কই যাবে, তার নিজস্ব ক্যাশে যাবে, ক্যাশে যায় দেখবে যে এক্স ইজ ইকুয়াল টু 5 ডাটা কি আছে, এক্স এর ভ্যালু কি আছে, হ্যাঁ আছে। এবার কি করবে, প্রসেসর এক্স এর মানটা নিবে, নিয়ে এক্স ইজ ইকুয়াল টু 10 করবে, 10 করার সাথে সাথে ক্যাশে আপডেট করে দিবে, পাশাপাশি মেন মেমোরিতে আপডেট করে দিবে। তাহলে ক্যাশের গায়ে এখন কোন ট্যাগটা লাগবে বলতো, এম ট্যাগটা লাগবে মডিফাই করতে, পাশাপাশি ই ট্যাগটা লাগবে, আর অন্যান্য প্রসেসর কোন ট্যাগ দিয়ে লাগাই দিবে, আই, অন্যান্য ক্যাশগুলারে আই দ্বারা লাগাই দিবে ইনভ্যালিড। কি বলছে বুঝছস? বুঝতে পারছি। এটাই কি রাইট হিট, যে আমার ক্যাশে খুঁজছি আমি পাই গেছি, তারপর আমি রাইট কিছুটা রাইট করছি। তো রাইট মিনস কি, ক্যাশে পাই নাই, তার মেন মেমোতে যাবে, তো সেম এখানেও কি লেখা থাকবে, এম লেখা থাকবে, তারপর কি লেখা থাকবে, ই লেখা থাকবে, অথবা আর বাকিগুলো প্রসেসরে কি লেখা থাকবে, আই লেখা থাকবে, এস তো লেখা থাকবে না, কারণ সে মাত্র মডিফাই করছে, এর তো শেয়ার ডাটা জীবন হইতে পারে না। আর বাকিগুলো প্রসেসর ক্যাশ কি করবে লেখা থাকবে।
আই এখন দেখ প্রসেসর 1 সে কি এক্স এর ভ্যালু জানতে চাইছে তার ক্যাশ মেমোরিতে, কারণ সেটা এক্স এর ভ্যালু পায় নাই মানে কি ক্যাশ মেমোরিতে এখন কি আছে আই লেখা আছে এটা বলতে পারি ইনভ্যালিড, সেখানে কোনো ডাটা পায় নাই। তাহলে আমি কয়টা অপারেশন করলাম টোটাল? 4টা অপারেশন করলাম। এক নাম্বার কি রিড হিট। রিড হিটের ক্যাশের ইনিশিয়াল স্টেট কি থাকে বলতো? ইনিশিয়াল স্টেট যেহেতু হিট তার মানে ক্যাশে ওই ডাটাটা আছে, ইনিশিয়ালি থাকতে পারে অথবা ই থাকতে পারে অথবা এম থাকতে পারে। আর ফাইনাল স্টেটটা কি হতে পারে? সে যেহেতু রিড করছে কোনো মডিফাই কিছু করে নাই, তাহলে একই জিনিস থাকতে পারে এস ই এম। 2 নাম্বার রিড মিস। ইনিশিয়াল স্টেট যেহেতু মিস করছে তাহলে অবশ্যই ইনভ্যালিড থাকবে, কোনো ডাটা নাই। আর রিড করার পরে সে ডাটাটা নিয়ে আসছে নিজস্ব ক্যাশে, তাহলে হয় শেয়ার থাকতে এম পারে নাহলে ই থাকতে পারে, সে মডিফাই করে নাই, সে জাস্ট রিড করছে। আর হইতে পারে এই ডাটা ওই প্রথম নিয়ে আসে মেন মেমোরি থেকে এক্সক্লুসিভ হইতে পারে, অথবা অলরেডি এক্সিস্টিং ডাটা নিয়ে আসতে পারে যে অন্য ক্যাশে আছে, এটা শেয়ারড হইতে পারে এক্সক্লুসিভ হইতে পারে। 3 নাম্বার কি করছে রাইট হিট। তাহলে ইনিশিয়াল স্টেট কি হতে পারে? সে ক্যাশে পাইছে, তার মানে শেয়ার ডাটা হইতে পারে, এক্সক্লুসিভ ডাটা হইতে পারে, অথবা মডিফাইড ডাটা, সে আগে ওই ডাটাটা মডিফাইড করছে। আর ফাইনাল স্টেট কি হইতে পারে? যেহেতু রিড করছে রাইট করছে তাহলে সে মডিফাই করছে, আর এই ডাটা আর কোথাও নাই, তাহলে এক্সক্লুসিভ। 4 নাম্বার মিস। তাহলে ইনিশিয়াল স্টেট কি হবে? শেয়ার ইনভ্যালিড হবে, কোনো ডাটা নাই, মিস হয়েছে, মেমোরি থেকে ডাটা নিয়ে এসে মডিফাই করছে আর ওই ডাটা এক্সক্লুসিভ থাকবে। কি বলছি? হ্যাঁ এটাই টুকু। এই যে দেখ এটা একটা করে নি।